আসসালামু আলাইকুম। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। জটিল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। ইসরায়েল আর লেবাননে হিজবুল্লাহর মধ্যে সংঘাতের তীব্রতা ক্রমেই বাড়ছে। বড় আকারের আঞ্চলিক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য। যুদ্ধ ছড়িয়ে পড়লে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে অনিবার্যভাবে জড়িয়ে পড়বে। জায়নবাদী ইসরায়েল মনে করছে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা অব্যাহতভাবে চালিয়ে গেলে তারা একসময় পিছু হটতে বাধ্য হবে, কিন্তু সামরিক বিশ্লেষকরা এই যুক্তিতে একমত নন। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ হত্যার পর পরিস্থিতি আরও বহুগুণ জটিল হয়ে উঠেছে। সংকট সমাধানে যুক্তরাষ্ট্রকে এখন জরুরি ভিত্তিতে শাটল ডিপ্লোমেসিতে নামার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। ইসরায়েল আর হিজবুল্লাহর মধ্যে ২১ দিনের জন্য অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। কিন্তু গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত না করা গেলে এই অস্ত্রবিরতিতে কোনো লাভ হবে না। ইসরায়েল আর হামাসের মধ্যে যেসব আলোচনার চেষ্টা চলছে, তেল আবিবের গুয়ারতুমির কারণে তার প্রায় সবগুলোই থমকে আছে। মাস তিনেক আগে প্রেসিডেন্ট বাইডেন যুদ্ধবিরতির পরিকল্পনার কথা তুলে ধরেছিলেন। সেই পরিকল্পনার আওতায় ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য সমঝোতার প্রস্তাব ছিল, কিন্তু ইসরায়েল সেখানে নতুন শর্ত আরোপের চেষ্টা করেছে। ফল, সমঝোতার প্রক্রিয়া আরও অনিশ্চিত। বাইডেন প্রশাসন শুরুতে আশাবাদী ছিল, কিন্তু পরে তারা নিজেরাই স্বীকার করেছে চুক্তি আসলে অনিশ্চিত। বাস্তবতা হলো, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যদি চুক্তির ব্যাপারে অগ্রগতি না হয়, তাহলে বাইডেনের প্রতিপত্তি কমে যাবে। আন্তর্জাতিক অঙ্গনে তার প্রভাবও ক্ষতিগ্রস্ত হবে। গাজায় জায়নবাদী ইসরায়েলের বর্বরতায় মানবিক সংকট প্রতিদিনই বেড়ে চলেছে। কমে আসছে ইসরায়েলি জিম্মিদের মুক্তির সম্ভাবনা। ফিলিস্তিনি জনগণের অবস্থাও দুর্বিষহ হয়ে উঠেছে। ইসরায়েলের সামরিক অভিযানে প্রতিদিনই নারী, শিশু সহ বেসামরিক ফিলিস্তিনিরা মারা যাচ্ছে, আহত হচ্ছে। ইসরায়েলের এই নৃশংসতা আন্তর্জাতিক অঙ্গনে তাদের ভাবমূর্তি ধসিয়ে দিয়েছে। তবে শুধু ইসরায়েল নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক অবস্থানও এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্বে যেসব ইস্যুকে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে যুক্তরাষ্ট্র, সেগুলো মারাত্মক হুমকির মুখে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, সংকট সমাধানে যুক্তরাষ্ট্রকে এখনই তাদের কূটনৈতিক নীতি পুনর্বিবেচনা করতে হবে এবং কূটনৈতিক প্রচেষ্টাকেও আরও গতিশীল করতে হবে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর সম্মিলিতভাবে বেশ কিছু আলোচনা শুরু করার চেষ্টা করেছে, কিন্তু তারা ইসরায়েলের নেতাদের উপর যথেষ্ট চাপ সৃষ্টি করতে পারেনি। বিশ্লেষকরা মনে করছেন, এই অচলাবস্থা কাটিয়ে উঠতে একটি আগ্রাসী কূটনৈতিক পন্থা গ্রহণ করতে হবে, যেটা শাটল ডিপ্লোমেসি নামে পরিচিত। শাটল ডিপ্লোমেসির মধ্যে জটিলতা ও ঝুঁকি রয়েছে, তবে এটি পরিস্থিতি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এই কৌশলে কূটনীতিকরা বারবার বিভিন্ন পক্ষের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে সমঝোতা তৈরি করার চেষ্টা করেন। বিশ্লেষকরা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে এখনই মধ্যপ্রাচ্যে পাঠানো দরকার। তাকে ইসরায়েল, মিশর এবং কাতারের মধ্যে বারবার ঘুরে ঘুরে আলোচনা চালিয়ে যেতে হবে, যতদিন না একটি চুক্তিতে পৌঁছানো যায়। শাটল ডিপ্লোমেসির মূল উদ্দেশ্য হল বিভিন্ন পক্ষের মধ্যে বিরতিহীন আলোচনা চালিয়ে যাওয়া এবং তাদেরকে দ্রুত কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করা। এই কৌশলের মাধ্যমে বিভিন্ন পক্ষকে অল্প সময়ের মধ্যে সমাধানে আসার জন্য চাপ দেওয়া হয়। ইসরায়েল ও হামাসের মতো দুটো পক্ষের মধ্যে অচলাবস্থা সৃষ্টি হলে শাটল ডিপ্লোমেসি উভয় পক্ষকে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করার জন্য একটি কার্যকরী কৌশল হতে পারে। বিশ্লেষকরা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে এই অঞ্চলে বারবার ভ্রমণ করে সকল পক্ষের মধ্যে বিদ্যমান মতপার্থক্য দূর করতে পারে।
শাটল ডিপ্লোমেসি প্রথমবার ব্যবহৃত হয়েছিল 1973 সালে, যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার এই পদ্ধতি কাজে লাগিয়ে ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য মধ্যস্থতা করেছিলেন। তখন তিনি এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করে যুদ্ধরত দেশগুলোর মধ্যে ধারাবাহিক আলোচনা চালিয়ে যান এবং সফলভাবে দুই পক্ষের মধ্যে যুক্তি ও সমঝোতা স্থাপন করতে পেরেছিলেন। যদিও এই কৌশলের মধ্যে ঝুঁকি রয়েছে, তবে সফল হলে এর মাধ্যমে বড় অর্জন সম্ভব। এটা সত্য যে শাটল ডিপ্লোমেসি সবসময় সফল হয় না। রোনাল্ড রিগান এবং বিল ক্লিন্টনের সময় এই কৌশল ব্যবহৃত হলেও মিশ্র ফলাফল পাওয়া গিয়েছিল। শাটল ডিপ্লোমেসিতে সফল না হলে মার্কিন কূটনৈতিক অবস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে এরকমও প্রমাণ রয়েছে যে এই ধরনের প্রচেষ্টার মাধ্যমে কোনো পক্ষের উপর যখন যথাযথ চাপ সৃষ্টি করা গেলে সেখানে সুফল পাওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় এই চাপ দ্রুত কূটনৈতিক সমাধান এনেও দেয়, যা অন্যান্য প্রচেষ্টা থেকে অনেক বেশি কার্যকরী হতে পারে। সংঘাত নিরসনে শাটল ডিপ্লোমেসি চালু করা হলে হামাসের নেতাদের রাজনৈতিক সিদ্ধান্ত নিতে চাপ দেওয়া সম্ভব হতে পারে। যদিও হামাসের নেতারা সাধারণত তাদের অবস্থান বদলাতে চান না। মিশর এবং কাতারের মাধ্যমে তাদের সিদ্ধান্ত গ্রহণে রাজি করানো যেতে পারে। তবে যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হল হামাসের নেতাদের সাথে সরাসরি যোগাযোগ করা। এ কারণে হামাসের সাথে পরোক্ষভাবে যোগাযোগের জন্য যুক্তরাষ্ট্র মিশর এবং কাতারকে ব্যবহার করতে পারে। শাটল ডিপ্লোমেসির মাধ্যমে ইসরায়েলের নেতাদেরও সমঝোতার পথে আসতে বাধ্য করা সম্ভব। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সুস্পষ্ট বার্তা দিতে হবে, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরায়েলের সরকার বড় সমস্যার মুখে পড়বে। বাইডেন প্রশাসন কঠোর না হলে ইসরায়েল কোনো কথাই শুনবে না। অনেক বিশ্লেষক মনে করেন ইসরায়েলকে সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধ করতে হবে। অতীতে এই ধরনের পদক্ষেপ ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করেছে এবং বর্তমানে এই ধরনের কঠোর পদক্ষেপ নিলে তাদের রাজি করানো সম্ভব হতে পারে। মার্কিন প্রশাসন কাতার ও মিশরের সাথে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে, যাতে হামাসের নেতাদের চুক্তির কাছাকাছি আনা সম্ভব হয়। পশ্চিমা বিশ্লেষকরা সবসময় হামাসের ওপর চাপ বাড়ানোর পরামর্শ দেন। তাদের মতে কাতার ও মিশরের মাধ্যমে হামাস নেতাদেরকে বিচ্ছিন্ন করার হুমকি দিতে হবে। তারা চান যুক্তরাষ্ট্র আরব দেশগুলোর মাধ্যমেও হামাসের ওপর চাপ সৃষ্টি করুক। কিছু বিশ্লেষক আরও বলেছেন, হামাসের নেতৃত্বের মধ্যে বিভাজন সৃষ্টি করাও একটি কার্যকরী কৌশল হতে পারে এবং এই প্রক্রিয়ায় মিশর ও কাতারকে ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। তাদের ধারণা, এই ধরনের পদক্ষেপের মাধ্যমে হামাসের নেতাদের বিচ্ছিন্ন করা গেলে তাদের ওপর কার্যকর চাপ সৃষ্টি করা সম্ভব হবে। বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল রূপ নিয়েছে এবং এই অবস্থায় কূটনৈতিক প্রচেষ্টা সফল হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়টি সবসময় অত্যন্ত জটিল। এর সাথে জড়িত রয়েছে রাজনৈতিক, সামরিক এবং ধর্মীয় বিষয়, যা এই অঞ্চলের সংঘাতকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি যতই জটিল হোক না কেন, যুক্তরাষ্ট্রের উচিত এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য তাদের সব ধরনের কূটনৈতিক হাতিয়ার ব্যবহার করা। এই সংঘাত নিরসনের উপর ইসরায়েল, ফিলিস্তিন এবং মার্কিন জনগণের জীবন মৃত্যুর বিষয় নির্ভর করছে। অনেক বিশ্লেষক মনে করেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র নীরবে তার প্রভাব হারাচ্ছে। ইসরায়েলের একগুঁয়ে নীতি মধ্যপ্রাচ্যের দেশগুলো ক্ষুব্ধ ও হতাশ। যুক্তরাষ্ট্রের ওপর তাদের আস্থা কমে যাচ্ছে। তারা আশা করেছিল এই সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের ভূমিকা কেবল রাজনৈতিক নয়, বরং নৈতিক দায়িত্ব। কিন্তু যুক্তরাষ্ট্রের ভূমিকা হয়ে পড়েছে ইসরায়েলের পরিকল্পনা বাস্তবায়ন করা। মনে হচ্ছে ইসরায়েলের ফাঁদে আটকে গেছে যুক্তরাষ্ট্র।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিঃসন্দেহে অত্যন্ত কঠিন ও জটিল, তবে শাটল ডিপ্লোমেসির মাধ্যমে এই সংকট সমাধানের সম্ভাবনা এখনও কিছুটা রয়ে গেছে, যদিও এই প্রক্রিয়া দীর্ঘমেয়াদী এবং ঝুঁকিপূর্ণ। সফল হলে এর প্রভাব হবে অত্যন্ত ব্যাপক। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রকে এই কঠিন সময়ে তাদের রাজনৈতিক সদিচ্ছা এবং কূটনৈতিক দক্ষতার প্রমাণ করার সময়। বর্তমান সংকট সমাধানের জন্য এখনই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। যদি এই মুহূর্তে সঠিক পদক্ষেপ নেওয়া না হয়, তবে এই সংঘাত আরও বড় আকার ধারণ করতে পারে। শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা এখনও অব্যাহত থাকলেও সময় মতো এবং কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হলে এর ফলাফল হবে আরও গুরুতর। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।